অনেকেই আপনাদেরকে নেক্সট সুরতে ধোকা দেয়, এবং এই ধোকাটা এরকম, যেমন আছে কেউ কেউ বলে যে মনে করো সব পুরো পৃথিবী তোমার, আমি যা চাই তাই পাই, এই পুরো পৃথিবী আমার, এই যে ভাবনা, বা আমি হুকুম করি আর এটা হয়ে যায়, বা আমি বলি যে এই জ্যাম ছুটে যাবে এমনি ছুটে যায়, আমি কোন বললে হয়ে যায়, এগুলো সব হলো খুদাই শিরক, এগুলো হলো শিরক, এটা আল্লাহর গুণাবলী। বাট এটা যদি এভাবে বলে যে আল্লাহ জ্যামটা ছুটায় দাও, আল্লাহ ছুটায় দিল, আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ, তাহলে কিন্তু আর শিরক হচ্ছে না। খেয়াল করেন, তা ইবলিস হচ্ছে সবসময় আমিত্ব বড়ত্ব, হ্যাঁ সব আমার, পুরো পৃথিবীর মালিক সে। তো পুরো পৃথিবীর মালিক তো আল্লাহ, যেই তার মালিকানার সাথে শেয়ার করবে সেই শিরক করে, শিরক শেয়ারিং, মানে আল্লাহর গুণাবলীর সাথে সিফাত। যেমন আপনার অহংকার, এটা অহংকার থাকবে শুধু আল্লাহর, আপনি অহংকারী হতে পারেন না, আপনি গর্ববোধ করবেন, এই অহংকারের চাদর আল্লাহর চাদর ধরে টানা, অহংকার শুধু আল্লাহর, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আপনার না, আপনার না। আমরা হলাম দাস, দাস মানে ভৃত্য, চাকর। তা আপনি সবচেয়ে ভালো চাকরকে, আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন চাকরদের মধ্যে সেরা চাকর, আল্লাহর চাকর আর কি, ব্যাপারটা বুঝতে পারছেন? বাট আল্লাহর যে চাকর হবে সবচেয়ে ভালো, তার মর্যাদা হবে সবচেয়ে বেশি। আর যারা নিজেরাই নিজেকে বড় মনে করবে তার মর্যাদা হবে ইবলিসের মতো। বুঝতে পেরেছেন? তাহলে ইবলিস সবসময় কল্যাণ নিয়ে আসে, এই যে আমি কল্যাণ নিয়ে আসছি, তুমি ওষুধ খাও ভালো হবা। কেউ ভালো হয়নি ডায়াবেটিস রোগী ওষুধ খেয়ে, বলে 6 বেলা খাও ভালো হবা, কেউ 6 বেলা খেয়ে ভালো হয়নি। সবসময় কল্যাণের দাওয়াত নিয়ে আসে, সে বলে তুমি এই যে তোমার সেবা, এই যে তোমার চিকিৎসা, এই যে তোমার শিক্ষা, এই যে তোমার প্রতিপত্তি, এই যে তোমার টাকা, এই যে তোমার ব্যবসা, মানে সে সবসময় আপনাকে, যার যেদিকে লোভ তাকে সেদিক থেকে ধোকা দেয়। কারোর লোভ আছে সম্পদে, তাকে সম্পদের ধোকায় ফেলে, সে সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যায়। কারো খাবার প্রতি লোভ, তো সে খাইতে যায় ওই যে এক ভাগ খেতে হবে, আল্লাহর হুকুম হালাল তৈব খেতে হবে, এগুলো ভুলে যায়। কারো মানে দেখা যাচ্ছে মনটাই হলো যে আমি অসুখী, আমি কষ্টে আছি, আসলে তার অনেক কিছু আছে, কিন্তু সে তার জীবনের ভালোগুলো দেখে না, খারাপটা দেখে শুধু। তো সে সবসময় নেগেটিভ ফোকাস, শয়তান সেটাই তার কাছে আরও বাড়িয়ে তোলে। শয়তান সবসময় আপনার যে দুর্বলতা আছে সেটাই আপনার থেকে বাড়ায়, ব্যাপারটা বুঝতে পারছেন? আর সে এক্স্যাক্টলি জানে যে আপনাকে কি দিয়ে ঘায়েল করা যাবে। আপনার কি নারীতে দুর্বলতা, বাড়িতে দুর্বলতা, গাড়িতে দুর্বলতা, স্বর্ণের দুর্বলতা, শাড়িতে দুর্বলতা, পোশাকে দুর্বলতা, গহনায় দুর্বলতা, নাকি নাম কাম ফেম পরিচিতিতে দুর্বলতা? তো ঠিক যার যেই জায়গায় দুর্বলতা, তাকে সেইখান থেকে সে ওই জায়গা, একটা জায়গায় ধরে রাখে। সবাইকে সব কিছু ধরে রাখার দরকার নেই। জাহান্নামে নেওয়ার জন্যে ধরেন একটা লোক গীবত করে, এটুকুই যথেষ্ট। একটা লোক চুগলখুরি করে, এটুকুই যথেষ্ট। একটা লোক জমির আইল ঠেলে, এমনি পাক্কা মুসল্লি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলা দিছে, প্রথম কাতারে থাকে, কিন্তু জমির আইল ঠেলে, মানে অতটুকু গুণ থাকলেই তার হয়ে যাবে। ইবলিস তাকে ডিস্টার্ব করবে না, তুমি আরও নামাজ পড়ো, কপাল মানে ফাটায় ফেলো, আরও ঘোমটা দিয়ে থাকো, শুধু একটা কাজ তুমি ছাড়বা না, সেটা হলো জমির আইল ঠেলাটা শুধু রেখে দিও। তো এভাবে সে দেখে যে একটা লোক, সে একটা দুটো অপরাধ যেগুলো করলে সে জাহান্নামে যাবে নিশ্চিত, তো তাকে ইবলিস কখনো আর ডিস্টার্ব করে না, সে যা ইচ্ছা তাই করে, তাকে ছেড়ে দেয়। নাকি বোঝেন নাই? কিন্তু সে যদি সার্বিকভাবে তার কোনো ত্রুটি নাই, ইবলিস তার পিছনে সিরিয়াসলি লেগে থাকে, তার সাগরেদ টাগরেদ বাদ দিয়ে নিজেই দায়িত্ব নেয়। এই জন্য সবচেয়ে ইবলিস বেশি আলেমদেরকে সময় দেয়, কারণ যা তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি, তারা জ্ঞানী মানুষ, তাদেরকে ধোকা দেওয়া মুশকিল। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।